রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক ও রক্ষাকর্তা। তার আমরা প্রশংসা করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই তার পাঠানো রসুল মানবকুলের শিরোমণি জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর ওপর আল্লাহ তাআলা শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আমাকে বলতে সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি সাহেব এবং আমার স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমার নাম নুসরাত জাহান, ক্লাস 4। আজ আমি বলবো আমাদের মা বাবার প্রতি দায়িত্ব ও ইসলামে তাদের অধিকার সম্পর্কে। পিতামাতাকে যারা আমাদের জন্ম দিয়েছেন তারা আমাদের বাবা ও মা। আমরা যখন ছোট ছিলাম তারা আমাদের খাইয়েছেন, পড়িয়েছেন, হাসিয়েছেন, কাঁদলে কোলে নিয়েছেন। তাই তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখানো আমাদের জন্য ফরজ, অবশ্যই পালনীয়। আল্লাহর পরে আমাদের মা বাবার হক অধিকার এতটাই বড় বিষয়। কুরআনে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থ, তোমার প্রতিপালক আদেশ করছেন তোমরা কেবল তার ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 23। হাদিসে মা বাবার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আমার ওপর কার হক সবচেয়ে বেশি? তিনি বললেন, উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আব্বুকা। তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাবা। সহিহ বুখারী ও মুসলিমে হাদিস থেকে বোঝা যায় যে মায়ের মর্যাদা কত উঁচু। আমরা কিভাবে মা বাবার হক আদায় করব? কথা শুনবো, জোরে বা রাগ করে কথা বলবো না, তাদের খুশি রাখবো, দোয়া করব, কাজ করে সাহায্য করব। আল্লাহর পরে আমাদের মা বাবার স্থান। তাদের খুশি রাখা মানে আল্লাহর খুশি, আর তাদের কষ্ট দেওয়া মানে আল্লাহর নারাজ। রব্বি হাম্মা কামা রব্বিয়ানি সাগীরা। হে আল্লাহ, আমাদের পিতামাতাকে দোয়া করুন যেভাবে তারা আমাদের ছোটবেলায় লালন পালন করেছেন। আমিন। আসসালামু আলাইকুম।